ঘাটাল মহকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লির বিভিন্ন সরকারি দফতরে ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন করল বিদ্যাসাগর রেলপথ মিশনের প্রতিনিধি দল। 2009 থেকে 10 এবং 2010-11 সালে পাঁশকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে আরামবাগ এবং চন্দ্রকোনা পর্যন্ত ফ্রিজ হয়ে যাওয়া বিভিন্ন রেল প্রজেক্টগুলো ডিফ্রিজ করতে কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি। দিল্লি যাত্রার পূর্বে কমিটির পক্ষ থেকে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে পথসভার পাশাপাশি পাঁশকুড়া থেকে আরামবাগ এবং পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা পর্যন্ত লোকসভা এবং বিধানসভা ক্ষেত্রের সাংসদ এবং বিধায়কদের কাছ থেকে সুপারিশপত্র সংগ্রহের আবেদন করা হয়। যদিও সকল বিধায়ক বা সাংসদের কাছ থেকে সুপারিশপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন সভাপতি প্রসেনজিৎ কাপাস। তবে যতদিন না পর্যন্ত ঘাটাল মহকুমা ভারতের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে, ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে কমিটি আরো জোরালো আন্দোলনের পথে হাঁটবে বলে জানানো হয়েছে। বিদ্যাসাগর রেলপথ মিশনের এই প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভাপতি প্রসেনজিৎ কাপাস ও সহসভাপতি অর্ধেন্দু মাঝি প্রমুখ। যারা দোকানদার দাদা ভাই দিদিগণ আমাদের হাটে যারা দোকান দিয়েছেন এবং পথ চলছে, ঘাটাল মহকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে গত 3রা মার্চ আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দিল্লি রওনা দিয়েছিলাম। আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের যে গণ আন্দোলন কমিটি রয়েছে, সেই কমিটির আলোচনা সাপেক্ষে আমরা বেশ কিছু দপ্তরে ডেপুটেশন দেব দিল্লিতে গিয়ে, সেটা ঠিক হয়েছিল। সেই মতো আমরা মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি, যিনি রেলমন্ত্রী আমাদের ভারতবর্ষের, তার যে দপ্তর রেল ভবন, এর পাশাপাশি রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা স্মারকলিপি জমা করেছি, যাতে ঘাটাল মহকুমাতে দ্রুত রেল যোগাযোগ গড়ে ওঠে। আপনারা জানেন 2009-10 এবং 10-11 সালে পাঁশকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে আরামবাগ এবং পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোনা পর্যন্ত রেলপথগুলি অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে, অর্থাৎ পাস হয়ে আছে। কিন্তু আমরা জানি বিভিন্ন যে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে যে দপ্তর রয়েছে, রেল দপ্তর, সেখানে গিয়ে আমরা জানতে পারি যে এই প্রজেক্টগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেগুলোকে ডিফ্রিজ করানো দরকার। এগুলো কারা করবে না, যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যদি কেন্দ্র সরকারকে চিঠি লেখেন, বিধায়করা এবং লোকসভার যারা সাংসদ রয়েছে তারা যদি পার্লামেন্টে গিয়ে বিষয়গুলি বলেন। কিন্তু আমরা দেখলাম যে সেই অর্থে কিন্তু বিধায়ক বা এমপিদের তরফ থেকে খুব একটা তৎপরতা কিন্তু এই বিষয়ে দেখলাম না। এই দিল্লি যে আমরা রওনা দিয়েছিলাম, সেখানে যারা যারা আমাদের সহযোগিতা করেছেন, ঘাটাল মহকুমাতে যারা রয়েছেন এবং ঘাটাল মহকুমার বাইরেও স্বর্ণশিল্পীরা যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে করলবাগে যারা রয়েছেন, তপন মাঝি, মাননীয় তপন মাঝি আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন, আমাদের আশ্রয় দিয়েছেন এবং ডেপুটেশনগুলো যাতে দ্রুত দেওয়া যায় তার ব্যবস্থা করে দিয়েছেন। ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।